Number of question 14 বলতেছে seven, 10, 16, 28 and 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? This is the question number of 14. You can solve now. 7, 10, 16, 28 and 52. Next digit বা next value পরবর্তী number I can identify. So first time আমরা different খুঁজবো। different খুঁজতে যদি গিয়ে দেখি আমরা তাহলে 7 and 10 এর একটা ডিফারেন্স রয়েছে কত? 7 and 10 এর ডিফারেন্স +3। দেন হচ্ছে আমরা যদি 10 and 16 এর ডিফারেন্স খুঁজি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্সটা হইতেছে 6 and যদি আমরা 28 and 16 এর ডিফারেন্স খুঁজি তাহলে আমরা এখান থেকে সাপোজ 8 থেকে 6 বাদ, সো 2 and 2 থেকে যদি আমরা 1 বাদ করি তাহলে 1, সো ডিফারেন্সটা 16 থেকে 28 এর ডিফারেন্স হচ্ছে 12 and আমরা চেক করি যে 52 থেকে 28 এর ডিফারেন্স। তো এখান থেকে যদি আমরা 1 এখানে ধার নিই তাহলে 12 হয়। 12 থেকে যদি আমরা 8 লেস করে দিই তাহলে থাকে আমাদের এখানে 4 and এখানে থেকে 4 and 4 থেকে 2 যদি লেস করি তাহলে থাকে 22, অর্থাৎ এইখানে ডিফারেন্স হচ্ছে 24। সো পরবর্তী ভ্যালুটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা যদি এখানে ফলো করি যে 3 6 এর ডাবল 12 and 12 এর ডাবল 24। সো আমরা যদি 24 এর ডাবল চিন্তা করি তাহলে কত হবে? 24 এর ডাবল, ওকে, আমাদের অ্যান্সার কত আসে? 24 and 52। 24 এর ডাবল হচ্ছে 48, সো 24 এর ডাবল 48 and 48 and 52। তাহলে আমরা করতে হবে কি 52 and 48 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এখানে ভ্যালু পাচ্ছি 48, তাহলে 0 and 9 and 0 10। সো আমরা পরবর্তী 52 and 48 অ্যাড করলে আমরা পরবর্তী ভ্যালুটা পাই 100। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর কোথাও যদি কনফিউশন থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করো। I will try to so 100 is the answer of this question.
100 is the next value of this question. Then I want to go number of question 5. Number of question 15. This is the last question on of them. So question 15 কি বলতেছে 1 5 13 29 and 61. ধারাটির পরবর্তী সংখ্যা বা পরবর্তী নাম্বার বা ভ্যালু কত? This is the very similar question on number on one of them 14. So solve now number of question 15. 1 and 5 13 and 29 and 61 so first time I can check the distance from second value to first value. So I can see distance 4 and distance 13 and 15 এর distance difference হচ্ছে plus 8 8 5 13. ওকে, দেন হচ্ছে distance 29 থেকে যদি আমরা 31 লেস করি তাহলে আমরা পাবো কত 16. Next I can check now 61 and 29 এর ডিফারেন্স হচ্ছে আমরা যদি ডিফারেন্স করি 61 and 29 যদি আমরা করি তাহলে এখানে আছে আমাদের 1 অর্থাৎ 11. So 9 10 11 এখানে 2 and এখানে রয়েছে 5 থেকে আমরা যদি 2 লেস করি তাহলে আমরা পাবো 5 থেকে 2 লেস করলে 3. সো আমরা যদি এটা লক্ষ্য করি 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 16 এর ডাবল 32. সো 62 এর ডাবল আমরা তাহলে করতে পারি 32 এর ডাবল আমরা করতে পারি 64. সো আমাদের লাস্ট 61 and যদি আমরা 64 and যদি 61 অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি এখানে 5 and এখানে পাইতেছি আমরা 6 6 12 125. সো আমাদের 125 is the পরবর্তী বা next number. So 125 is the answer of this question.
সো আমি তোমাদের জন্য একটা ম্যাথ নিয়ে আসছি, তোমরা সরি ম্যাথ না, এমসিকিউ নিয়ে আসছি। এমসিকিউটা তোমরা রিড করো, আন্ডারস্ট্যান্ড করো, অ্যানালাইসিস করো, দেন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও। এমসিকিউটি আমি নিয়ে আসছি। ওকে, তোমাদের জন্য আমি যে এমসিকিউটি নিয়ে আসছি, এমসিকিউটি A, B, C and D. সরি, এটা কলম দিয়ে ড্রয়িং করতে গিয়ে একটু এই লাইনটা বের হয়ে গেছে, সো এটা কাউন্টেবল না। সো এমসিকিউটি বলতেছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণকে কি বলা হয়। তোমরা একটু ভালো করে বুঝো বিষয়টা, তোমাদের মনোযোগটা নিয়ে এসো এবং আমি কি বলতেছি এটা চেক করো, ক্রস চেক করো। এমসিকিউটি বলতেছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণকে কি বলা হয়। আমরা এখানে তোমাদের জন্য অপশন এ দিচ্ছি, সূক্ষ্মকোণ, and option B, সমকোণ। সো অ্যান্সার করে আমাকে জানাও কমেন্টে। এই প্রত্যাশায় এই ম্যাথটি এখানেই শেষ করতেছি। তোমাদের লাইক কমেন্টের উপর ডিপেন্ড করবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু হয়েছে। তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হলে অবভিয়াসলি তোমরা কমেন্ট করবে, এই প্রত্যাশা রেখে আমি এই পাঠটা এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো একটা ইয়ারের কোশ্চেন নিয়ে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, টাটা।